সেদিন যার কথা চিন্ময় সলিউশন গ্রুপের মধ্যে বলা হয়েছিল, আমি আর নতুনভাবে আমার পরিচয় দিতে চাই না, হয়তো চিন্ময় ভাই অনেক ছড়াই দিছে। আর আমি আসছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে আমি আর আমার বন্ধু মহিন সামনে বসে আছে। আমি আর আমার বন্ধু আছিলাম রুমমেট। আর আমাদের কলেজ থেকে মাত্র 2 জন স্টুডেন্ট চান্স পেয়েছে বুয়েটে। এই বুয়েটে আমাদের কলেজ থেকে প্রতি বছর 1-2 জন এরকম ভাবে চান্স পায়। আমার আশা ছিল যে আমি ওই 1 জনের মধ্যেই হব, কিন্তু আমি এইচএসসি লেভেলে ওই আহামরি স্টুডেন্ট ছিলাম না। কোনো মতে এ প্লাস যাকে বলে, 3টা বিষয়ে এ পায়া এসএসসিতে এ প্লাস পাই। তারপরে ভালো কোনো কলেজের নাম আমি জানতাম না, আর পড়ালেখার প্রতি তেমন আগ্রহ ছিল না। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরে চোখে হয়তো রঙিন চশমা লেগে গেছিল। চোখে রঙিন চশমা লাগার কারণে প্রায় 6 মাস ঘোরাঘুরি করি, এদিকে যাই সেদিকে যাই। ঘোরাঘুরি করার পরে হাফ ইয়ারলিতে ফেল করি। ফেল করার পরে ওই ফেলটা ছিল আমার টার্নিং পয়েন্ট। ওই ফেলটাতে আমার মাকে একটু স্যাররা অপমান করে আমার কাছে মনে হয়েছিল। ওই ফেলটা থেকে আমি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আমি প্রথমে স্যারদের ক্লাস করি। স্যারদের ক্লাস করার ক্ষেত্রে স্যারদের ক্লাসে টিউশনিতে যাইতাম, কিন্তু আমার কাছে ভালো লাগতো না। আমি যখন অনলাইন ক্লাসে আসলাম, আমি অনলাইন ক্লাসে আসার পরে সব ধরনের ক্লাস, এমনকি কলেজের ক্লাস সবগুলো বন্ধ করে দিয়ে শুধু অনলাইনই হয়ে যায়। এমনকি অনলাইনে এরকম ভাবে এডিক্টেড হয়েছি যে আমি প্রায় সারাদিনই ক্লাস করতে পারতাম, এমনকি সারা রাত ওইগুলো শেষও করতে পারতাম। আর আমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা হইতেছে যে আমি আজকে তাদেরকে প্রথম দেখতে পারতেছি, এবং আমি এমন একজন স্টুডেন্ট যে সর্বপ্রথম ঢাকাতে আসছি জানুয়ারি মাসের 2022 সালে জানুয়ারি মাসের 1 তারিখে। এর আগে আমি কোনোদিন ঢাকাতেই আসি নাই। আর আমি যেহেতু বলছি যে আমি এর আগে আহামরি কোনো স্টুডেন্ট ছিলাম না, মানে আমি কোনো কলেজের বা এডমিশনের কোনো ধরনের প্রতিযোগিতায় ফার্স্ট পজিশন অর্জন করে নাই আমার জীবনে। আমার এই বিশ্বাস ছিল যে আমাদের কলেজ থেকে যেহেতু 1 জন পা, তাহলে আমি ওই 1 জনের মধ্যেই থাকবো। তারপর আমি ক্লাসগুলো করে যখন কলেজে তেমন ভাবে ইফেক্টিভ মনে হচ্ছে না, তখন আমি অনলাইনে যাই সার্চ করার পরে প্রথমেই বলছি যে চিন্ময় ভাইয়ের একটা ক্লাস আছে। চিন্ময় ভাইয়ের ক্লাসটা আসার পরে চিন্ময় ভাই ওই দিন বুট কোয়েশন সলিউশন দেখাইছিল। তো আমি বুট কোয়েশন সলিউশন দিই না, আমার তো বেসিক দুর্বলতা আছে। আমি তখন বুঝতে পারি যে আমার বেসিক দুর্বলতা থাকার কারণে আমি আরো সার্চ করে অপার ভাইয়ের বেসিকের ক্লাস পাই। বেসিকের ক্লাসগুলো অনেকেই হয়তো মনে করে যে ফ্রি ক্লাস, কোনো মূল্য নাই, কিন্তু ওই ক্লাসগুলো যে কতটা ইফেক্টিভ, আমি ওই ক্লাসগুলো করার পরে বইয়ের 50% এমনকি 90% পর্যন্ত ম্যাথ করতে পারতাম। আর অপার ভাইয়ের সাথে এখান থেকে যাত্রা শুরু হওয়ার পরে অপার ভাই শর্ট সিলেবাস কোর্স নিয়ে আসে, ওইটাতে যুক্ত ছিলাম। ওইটাতে যুক্ত থাকা অবস্থায় আমাদের স্যাররা অনলাইন ক্লাস করাইতো, আমি ওইগুলো একদমই করিনি। তারপর যখন আবার যখন কলেজ খোলা অবস্থায় আমি তখন ছিলাম হচ্ছে অপার চিন্ময় ফিজিক্স কোর্সে। ওই কোর্সে থাকা অবস্থায় আমি ফিল করি যে কলেজে রেডি হয়ে যাইতে আসতে আমার প্রায় 1 ঘন্টা নাই। তার মানে আমি এই 1 ঘন্টায় একটা ক্লাস করে নিতে পারতেছি। তার মানে আমি কেন বাইরে যাব? আমি আর আমার বন্ধু মহিন, ও হইতে সামনে আছে, আমি 3 মাসে 1 দিনও কলেজে যাই না। কারণ হচ্ছে ওই ক্লাসগুলোতে গেলে আমাদের মনে হতো যে আমরা যা পারি তাই তো আবার পড়াইতেছে। তার মানে আমাদের সময়গুলো মোটামুটি ভাবে নষ্ট হচ্ছে। তখন আমি প্ল্যান করি যে অপার ভাই আর চিন্ময় ভাইয়ের সাথে যতদিন আসি ইনশাল্লাহ তাদের সাথে যুক্ত থাকবো। তখন এডমিশন জার্নি শুরু হওয়ার পরে আস্তে আস্তে শুক্র ভাইয়ের একটা ক্লাস দেখছিলাম। শুক্র ভাই উনি হয়তো ফ্রি ক্লাস নিত বায়োলজি অনেকগুলা, আমার বায়োলজি মেইন ছিল, ম্যাথ ছিল অপশনাল। আমি ওইখানে আরেকটু দুর্বলতায় পড়ে যাই যে আমার ম্যাথ অপশনাল, আমি তো 6 মাস ম্যাথ করি নাই, তার মানে আমি কিভাবে বুয়েটে চান্স পাবো? কিন্তু আলহামদুলিল্লাহ অভিযুক্ত তুষার ভাইয়ের সাথে যুক্ত হয়ে আমি আলহামদুলিল্লাহ ম্যাথে এই দুর্বলতা কাটিয়ে তুলতে পেরেছি। আর অভিযুক্ত তুষার ভাইয়ের সাথে আমার ক্লাস করার ক্ষেত্রে এতটাই ভালো লাগছে যে উনি যেই সাবজেক্টে পড়ে ওই সাবজেক্টই আমার প্রিয় সাবজেক্ট হয়ে যায়, এতটাই ভালো লাগছে। আর অভিযুক্ত তুষার ভাইয়ের সাথে হয়তো ওনার ক্লাস শুরু হওয়ার পরে আমি ওনার সাথে যুক্ত হই। মোটামুটি কিছু ক্লাস লাইভে করি, কিছু ক্লাস রেকর্ডেড করি, কিন্তু উনি মাঝে মাঝে আমার নাম নিত, তখন আমার ভালো লাগতো। আর আমাদের অঞ্চল হচ্ছে এরকম অঞ্চল, যেই অঞ্চল থেকে আমার আগে প্রায় আমাদের স্কুল থেকে 50 বছর হয়েছে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, এর আগে কেউ বুয়েটে আসেনি। আর
সত্যি কথা বলতে অপার বাইরে আমি অলওয়েজ আমার গুরু মানি, আর চিন্ময় ভাই হচ্ছে আমার বস। কারণ ওনার ক্লাসগুলা বিশেষ করে আমি আগেও বলছি এখনো বলতেছি, নিউটনিয়ান মেকানিক্স ওনার ক্লাসগুলা যদি এই 17টা 19টা ক্লাস দিয়ে করবে, এর কাছে যদি নিউটনিয়ান মেকানিক্স কঠিন লাগে তাহলে হয়তো সে ক্লাসগুলা ফাঁকি দিছে। আমি মনে করবো ক্লাসগুলো ফাঁকি দিছে। আমি এত ফাঁকি দিয়েও যদি আমি বুঝতে পারি, মানে আমি তো আমার কাছে নেটওয়ার্ক একবার আসতো একবার যাইতো, তার মানে আমি যদি বুঝতে পারি তাহলে সে ক্লাসগুলো ফাঁকি দিছে। আমি এই কারণে বলবো মানে সে 3 গুণ 4 গুণ স্পিড দিয়ে দেখছে, আর আমি কোনো ক্লাস স্পিড দিয়ে দেখি না। কারণ হচ্ছে স্পিড দিয়ে ক্লাস দেখার মানে কি, আমার কাছে হিউজ সময় আছে, আমার কাছে সময় নাই বললো, আমার কাছে হয়তো সময় নাই 3 মাস আমি বলতেছি, কিন্তু 3 মাস অনেক সময়। আমি চাইলে 24 ঘন্টা পড়তে পারি। তার মানে কি, তার মানে আমার কাছে অনেক সময় আছে। আমি যে ওই এক টানে 2 গুণ স্পিডে দিয়ে গেলাম, এটা কোনো লাভ নাই। আমি এক স্পিডে সবসময় একে দেখতাম। আর হচ্ছে চিন্ময় ভাইয়ের বস মানার কারণ হচ্ছে অভিযুক্ত তুষার ভাইয়ের কাছে শেষে আইসা হইতো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অভিযুক্ত তুষার ভাইয়ের সাথে পরিচয় শেষে আইসা হইতো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, কিন্তু এর আগে আমার ভালো লাগতো ত্রিপলি। কারণ হচ্ছে চিন্ময় ভাইয়া ত্রিপলি করে, এই কারণে আমার ত্রিপলিতে যেতে হবে, ওনার সাথে ওনার ডিপার্টমেন্টে দেখা করতে হবে। আর সত্যি কথা বলতে কি, আমি বুয়েটের স্বপ্ন দেখতে বই পাইতাম, আর আমি আমার কোনো বন্ধুরে বলতাম না যে আমি বুয়েটে করবো, কারণ কেউই হয়তো বিশ্বাস করবে না। আমার এক বড় ভাই, উনি বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়ে, উনি আমাকে বলতো তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 500 বৃত্তে থাক, তুই বুয়েটের চিন্তা করছিস না, তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 500 বৃত্তে থাক। আমি বলছি ইনশাআল্লাহ ভাই থাকবো। আলহামদুলিল্লাহ আমি 207তম হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর এই সব কিছু হয়েছে শুধু আপনাদের জন্য। আমি তো আগেই বলছি আমি কলেজেও ক্লাস করি নাই, টিউশনিও করি নাই, জাস্ট অনলাইন। আর অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুলে অপার ক্লাসরুম। আর সত্যি কথা বলতে অপার বাইরে বস মানার একটাই কারণ, উনি সর্বপ্রথম ফ্রি ক্লাসগুলো অপার বাইরে গুরু মানার প্রথমে একটাই কারণ, উনি ফিজিক্স ক্লাসগুলো সিকুয়েন্সলি দিয়ে গেছে, আর আমাদের জন্য সবচেয়ে উপকার হয়েছে। আর এই ফ্রি ক্লাসগুলো আমি মনে করি যারা প্রথমে ভর্তি হয় তারা যদি দেখে নেই তাহলে অনেক অ্যাডভান্স হতে পারবে। আমি হয়তো শেষের দিকে বললাম না 6 মাস আমার রঙিন চশমা ছিল, তার মানে ওই 6 মাস যদি কেউ দিকে ফেলে রঙিন চশমা থেকে বাইরে গিয়া, তার মানে তার উপকার হবে। আর হচ্ছে অভিদত্ত তুষার ভাইয়ের কথা বলতে গেলে, অভিদত্ত তুষার ভাই আমার এই ম্যাথ নতুনভাবে কইরা নতুনভাবে মানে শুরু করতে নতুনভাবে শুরু করে নতুনভাবে শেষ করার পদ্ধতি শিখাইছে। আর সঞ্জয় দাদার কথা বলতে গেলে সঞ্জয় দাদার সাথে আমার পরিচয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কোর্সে। এই কোর্সের মধ্যে আমি হয়তো রেগুলার ছিলাম না, কিন্তু একটা জিনিস, সঞ্জয় দাদা খুব অ্যাক্টিভ একটা পার্সন। উনি যে কোনো মেসেজ, যে কোনো ধরনের প্রশ্ন উনি উত্তর দিতেন। আমি উদ্বাসে যখন আমাদের সঞ্জয় দাদা জৈব যৌগ পড়ানোর আগে উদ্বাসে পড়ানো হয়, উদ্বাসের উইকলি এক্সামে আমি কেমিস্ট্রির সেকেন্ড পেপারে জৈব যৌগ কিছুই পারি না। তখন আমি সঞ্জয় দাদারা বলি, স্যার সঞ্জয় দাদা আমার তো কেমিস্ট্রিতে দুর্বলতা আছে, মানে কেমিস্ট্রির জৈব যৌগে দুর্বলতা আছে। তখন দাদা বলে তুমি একটা করে পড়ো, আর তুমি আমার কাছে লিখে আপলোড দাও। তখন আমি একটা মানে পড়ালেখার শেষ সময়ে যখন ঘুমানোর প্রস্তুতি নিতাম, তখন 20 থেকে 30 মিনিটে একটা করে টপিক পড়তাম, যেমন এলডিহাইড কিটোন একটা করে টপিক করতাম আর লিখতাম, লিখে সঞ্জয় দাদাকে দিতাম। উনি কি করতো, উনি যখন একটা লাভ রিয়েক্ট দিত তখন আমার মনেও লাড্ডু ফুটতো। আর সত্যি কথা বলতে ওই দিন থেকে তার সঞ্জয় দাদার প্রতি আমার শ্রদ্ধা অনেক অনেক বেড়ে যায়। সঞ্জয় দাদাকে আমার মন থেকে ধন্যবাদ, আর আমার জন্য দোয়া করবে। আচ্ছা অপার ভাইয়া হয়তো আমার সাথে কথা হয়েছে একবার ইঞ্জিনিয়ারিং করছে, ওপার ভাইকে বলছি যে ওই দিন আমার যে কি খুশি লাগছে আমি নিজেও বলতে পারি না। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন।